অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তোমাদের প্রত্যেকেরই যেন নতুন বছরটা অনেক বেশি সুন্দর এবং আনন্দময় হয়। তোমরা আমার জন্য একটু দোয়া করে যেন এই বছরটা অন্তত সুন্দরভাবে কাটাই, কেননা আমার ইদানিং দিনকাল খুবই খারাপ যেতেছে। যদিও ডিসেম্বর মাসটা ভালোই গেছে, কেননা এই মাসে আমারও বার্থডে ছিল, আর আমার অনেক ফেভারিট পার্সনদের বার্থডে, যেমন তেরো বার্থডে, আর নিউ ইয়ারও এসে পড়লো। তো এই উপলক্ষে ভাবলাম একটা ওয়ান শট দিই। আজকে ওয়ান শটটাতে বার্থডে স্পেশাল আর নিউ ইয়ার স্পেশাল। আশা করি আজকের এই ওয়ান শটটা দেখা বিশ্বাস করো তোমাদের নতুন বছরে শীত চলে যাবে। শরীরটাকে সুস্থ করতে, শীতটাকে দূর করতে আমার উপর ভিডিও দেখা শুরু হয়ে যাক। লেটস গো। বছরের শুরুর এই কনকনা শীতের মাঝেও সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্র শাওয়ার নিতে চলে গেল। স্পেশাল মানুষের সাথে দেখা করার আগে নিজেকে স্পেশাল ভাবে তৈরি করতে হবে না? ইউ নো হোয়াট আই মিন। প্রায় অনেকক্ষণ সময় না দিয়ে ওয়্যাক্সিং এবং শেভিং দুইটাই করলো। বাই দ্য ওয়ে, শেভিং কিন্তু মুখে করে নাই। শাওয়ার নেওয়া শেষ করিতে বেডরুমে আসা মাত্রই স্কিন কেয়ারের জন্য তার ফেভারিট বডি অয়েলটা অ্যাপ্লাই করলো, সাথে বেবিদের স্পেশাল ক্রিমটাও হাতে নিল। ক্রিমটাকে দেখা মাত্র এক লাজুক হাসি মুখের মধ্যে ফুটে উঠলো তের, কেননা ক্রিমটা তো তার স্পেশাল পার্সনের দেওয়া। পিঙ্কিশ বেবি থেকে আরো বেশি পাঙ্কি পঙ্কি করতেই জাঙ্কুক অনেক বেশি শখ করে এই ক্রিমটা কিনেছে তের জন্য। সেই থেকেই শখ করে দেওয়া এই ক্রিমটাকে রেগুলার ব্যবহার করে তে। আজকে ব্যবহারের সময় কি একটা চিন্তা তের মাথাতে আসতেই তে নিজের মোবাইলটা হাতে নিয়ে একটা দুষ্টু মিষ্টি ছবি তুললো নিজের, সাথে সাথে জায়গা মতো সেটাকে সেন্ডও করে দিল। অতিমাত্রায় লজ্জায় ডুবে গিয়ে তে সেই ছবিটা ডিলিট করতেই যাবে, তবে দেখতে পেল ছবিটা এক সেকেন্ডের সময় লাগেনি সে মানুষটার সিন করতে। আরে কাইসা রে, এই কি করলাম? শীতকালে লুঙ্গি পরা শুয়েছিলাম, তবে সকাল সকাল বেবিটা এরকম সৌন্দর্য দেখা জাঙ্কুক আর বেবি জাঙ্কুক একসাথে দাঁড়ায় গেছে যে। আপনার মুখে কিছু আটকে না? আটকাটি কথা আমাকে বলতে শোনা দেবো, যেখানে আমি নিজে ধান্দাতে আছি যে কখন সবুজে তোমায় ফুটে যাবে ফুল, ভেজে যাবে কাঁদবে তুমি, জাঙ্কুক খেলবে ছিঙ্গারালা। নিজের স্বামীর এসব ঠোঁট কথা ইশারা ইঙ্গিতে কথা শুনে তে যেন লজ্জায় ডুবে গেল। আচ্ছা এখন তাহলে রাখি। রাখার আগে দিন শেষ, জিঙ্গালালার বাংলাদেশ। দেখি ভিডিও কলে আসো তো একটু। কেন কেন ভিডিও কলে কেন? না মানে একটু পরীক্ষা করতে পারি। ভিডিও কলে বেবি থেকে বেশি সুন্দর লাগে নাকি মোবাইলের ফটোতে? আসছে আমার বাচ্চাটা সবসময় সুন্দর, এত পরীক্ষা করা লাগবে না। কানের সাথে কথা বেশি বলো তুমি, বেশি বেয়াদবি করলে দিব একেবারে জায়গা মতো আপনার বাজা। এখন বেশি কথা না বলা, আসো ভিডিও কলে আসো। এখন আসতে পারবো না, কারণ আই হ্যাভ টু চিট। আইসা আমার চেন জানে রে, যেই সম্পদ বেবিটা একটু পরে লুট করে নিবে তা ওর থেকে লুকিয়ে বা কি লাভ? যার ভালোবাসার অত্যাচারে কিছুক্ষণ পর মরবা তুমি, তার থেকে দূরে থেকেই বা কি লাভ? এলা কি দিলুচ্ছে ব্যাটা, এটা ছি গেলাম আমি। হাস, এটা কোনো কথা? হুট করে আইসা পাখি চুট করে বিদায় নিয়ে নিল। যাকা চল বেবি জাঙ্কুক, তোর একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তোর দাড়ি মাখা মুখ দেখলে আমারটাই আর তোর বেবিতে দুইটাই যে অজ্ঞান হয়ে যাবো। কথাটা শেষ করে জাঙ্কুক ওয়াশরুমে যাওয়ার মতো শেভিং করা শুরু করলো। শেভিংটা শুধু মুখেই না, বরঞ্চ প্রয়োজনীয় জায়গাগুলোতেও করা হয়েছে। বেবি জাঙ্কুককে পরিষ্কার করার সময় জাঙ্কুককে একটা সমস্যার মধ্যে সবসময় পড়তে হয়, তাকে ছুঁয়ে দিলে হয় সেজন্য কান্নায় ভেসে যায়। এই কান্না অচিরেই শেষ করতে যে হোটেলে যাওয়ার পরিকল্পনা করা তাদের। কথাটা মনে পড়তে জাঙ্কুকের মাথায় তেকে নিয়ে অনেক ধরনের সিনেমা ঘুরপাক করতে শুরু করলো। কি কি হবে আজ তাদেরকে নিয়ে এইসব সিনেমায় ঘুরপাক খাচ্ছিল। বেলুনের কথা মনে আছে তো? সেটাও ব্যাগের মধ্যে প্যাক করে দিল। এরই পাশাপাশি সেফটির কথা চিন্তা করে একটা স্যানিটারি প্যাড, যেটা জাঙ্কুক গত রাতে কিনে রেখেছিল, সেটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে। মিশনে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ জাঙ্কুকের। এখন জাস্ট মিশন সাকসেসফুল করার পালা। কি একটা অবস্থা এটা তেকুকের জন্য। নিজেদের হক পাওয়ার জন্য এখন কি কি মিশনে যাওয়া লাগছে তাদের। 10 দিন আগে তাদের কাবিন করা বিয়েটা হয়ে গিয়েছে, তবে অনুষ্ঠান করে এখনো থেকে বাড়িতে উঠাতে পারেনি শুধুমাত্র পারিবারিক ভণ্ডামি বিশ্বাসের কারণে। জাঙ্কুকের বাবা আর মা দুইজনে একটা কবিরাজের কথা উদ্বোস করে বেড়ান। সেই ভণ্ড বাবা নাকি বলেছে জাঙ্কুক যদি কোনোভাবে 2026 সালে ফেব্রুয়ারি মাসের আগে নিজের বাড়িতে বউ তুলে আনে কিংবা কোনো নারীর সাথে মিলিত হয়, তবে সেই ক্ষেত্রে নাকি তাদের পরিবারের ওপর একেবারে গজব নেমে আসবে। জাঙ্কুক প্রথম থেকে এইসব কথা বিরোধিতা করেছিল, এই জন্য না যে সে এইসব বিশ্বাস করে না, বরঞ্চ এই জন্য যে বিয়ের পর সে বউকে রেখে কোনোভাবে থাকতেই পারবে না। এমনিতে তো তাদের প্রেমের সম্পর্ক, কতক্ষণই বা দূরে থাকা যায়। এরই মধ্যে এইসব তর্ক বিতর্কে জাঙ্কুক পেরে না উঠে অবশেষে এরকম পরিকল্পনা এবং মিশনে যাওয়ার প্ল্যান তৈরি করলো। কেউ আর এতে আপত্তি জানালো না। প্রস্তুতি নেওয়া শেষ করে জাঙ্কুক গায়ে নিয়ে বের হতে তের কথা ভাবতে লাগলো। বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার দেখা তের সাথে। প্রথম দেখাটা সিনেমা হলে করেছিল, একটা রোমান্টিক মুভি দেখতে গিয়েছিল তারা। রোমান্টিক মুভি দেখতে দেখতে রোমান্টিক আত্মাও যেন তাদের মধ্যে ভর করে বসেছিল, তাই তো সিনেমা হলের মধ্যেই নায়ক নায়িকার মতো আচরণ করতে শুরু করেছিল তারা তখন। তবে সেই আচরণটাকে পরিপূর্ণতা দিতে অক্ষম হয়েছিল তখন জাঙ্কুক, তাই তো আজকে নতুন করে এই প্ল্যানটা করা। অপেক্ষার সব সমাপ্তি ঘটিয়ে সকাল 11:30 নাগাদ তের সাথে হোটেলে দেখা হয়ে যায় জাঙ্কুকের। অতঃপর তেকে নিয়ে হোটেলের যে রেস্টুরেন্ট থাকে সেখানেই জাঙ্কুক তেকে নিয়ে চলে যায়। অনেকগুলো খাবার অর্ডার করে তের জন্য। বেশ
বেশ মজা করে আনন্দ সহকারে খাচ্ছিল সেগুলো। জাঙ্কুক নিজ হাতেও টিকে খুব যত্ন করে খাবার খাইয়ে দিচ্ছিল। এত এত খাবার কেন অর্ডার করছো? দরকার আছে জান, দরকার আছে। বেশি খাবার না খেলে শক্তি পাবা কেমনে? এমনিতেই যে মেশিনে যাইতেছো, শক্তি না থাকলে তো একেবারে শেষ। ও আচ্ছা জি, আপনি খাবেন না? এমনিতেই যে শক্তি আছে হ্যান্ডেল করতে পারবে কিনা সন্দেহ। এই মাঝে আরো শক্তি পেলে তো আপনি একেবারে। জাঙ্কুককে খাইয়ে দিতে আবার নাস্তা করতে লাগলো। জাঙ্কুক বসেছিল। জাঙ্কুক তের চাইতে হাইটে লম্বা হওয়াতে জাঙ্কুকের চোখ নির্দিষ্ট একটা জায়গাতে আটকে ছিল অনেকক্ষণ। আরে তোর সংসারে এত অভাব থাকলে ভালো লাগে নাকি বলতো? কেন, টাকায় কি অভাব পড়ছে? আরে টাকার অভাব আর কি, টাকার অভাব তো সহ্য করা যায়, তবে বইয়ের সংসারে বালিশে যদি অভাব থাকে তাহলে কি আর সহ্য করা যায় বলো? ইউ নো হোয়াট আই মিন? What happened? বউ মারতেছো কেন? বরকত লাগবে? কতটুকু লাগবে? কই কই লাগবে? ডান পাশে না বাম পাশে? আপনি মনে যে কোনো একটা ছাড় দিবেন? তুমি না হাজারেরও স্বামী, তোমার স্বামীর দায়িত্ব পালনে তো কিপটামি করতে পারে না, তাই না? তো অবশেষে খাওয়া দাওয়ার পর্যায়ে শেষ করে চাঙ্কুক থেকে নিয়ে হোটেল রুমের করিডোর বরাবর হাঁটা শুরু করলো। রুম নাম্বার 365 এর দরজা খুলতেই তে একদম অবাক হয়ে যায়। একদম হানিমুন ডেকোরেশনে সেটআপ দেওয়া রুমটিতে। অতিরিক্ত এক্সাইটমেন্টে তে রুমটিতে পা রাখতে দেরি হলো, তবে পেছন দিকে চাঙ্কুকের দরজা লক করে থেকে মুহূর্তে হাওয়ায় তুলে নিতে চাঙ্কুকে 1 সেকেন্ডও দেরি হলো না। অতি আনন্দে থেকে বাচ্চাদের মতো করে তুলে কয়েকবার ঘুরপাক খাওয়ার পর চাঙ্কুকের মাথায় আসলো এটা তো তার বাচ্চা না, বরঞ্চ বউ। এই কথা বিবেচনা করেই থেকে এবার পারফেক্টলি কোলে নিল চাঙ্কুক। অতঃপর থেকে কোলে নিয়ে অতি আনন্দে আছড়ে পড়লো বিছানার মাঝে। রুম নাম্বার 365 জুড়ে এখন শুধুমাত্র টেকুকের হাসির আওয়াজ। I love you, John. I love you a lot. I love you too, babe. মুহূর্তে নিঃশ্বাসের উষ্ণতা এত বেশি বেড়ে গেল যে শীতকালে শীত অনুভব হচ্ছে না। দুটি প্রাণী পাখি যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল, একে অপরের ঠোঁটে আভিজাত্য বিস্তারের। জাঙ্কুক যেন আধিপত্য দেখানোতে মাহির। তীর ঠোঁটের মাঝে নিজের ঠোঁটের আধিপত্য দেখাতে দেখাতে জাঙ্কুকের হাত চলতে লাগলো এলোমেলো পথ বেয়ে। যে পথে শুরু আছে তবে শেষ নেই। এই হাতটি বেশ বরকতময়। যেখানে বরকত কম সেখানেই বরকত দিতে ব্যস্ত হয়ে পড়ে এই হাত ছোড়া। দুটো প্রাণী পাখির মাঝখানে দ্রুত সমাপ্তি ঘটিয়ে জাঙ্কুক পুনরায় ব্যস্ত হয়ে পড়লো তীর ঠোঁটের উপর অত্যাচার করতে। যেন নিঃশ্বাস পর্যন্ত নিতে দিবে না মেয়েটাকে। তে এতক্ষণ জাঙ্কুকের সাথে তালে তাল মিলাচ্ছিল, তবে হঠাৎই কি ভেবে তে জাঙ্কুককে একদম সরিয়ে দিল। লুটে নেওয়া জিনিস যদি দেখতে আকর্ষণীয় না হয় তাহলে সে জিনিস লুট করে কোনো আনন্দ নেই। মানে কি বলতেছো জান? জাস্ট গিভ মি 2 মিনিটস মিস্টার জাঙ্কুক। কি বলতে চেয়েছি তাহলে আমি বুঝিয়ে দিব। কথাটা বলে তে খাট থেকে উঠে একেবারে ওয়াশরুমে চলে গেল। এই সুযোগে জাঙ্কুক কাই দরজা খোলার আওয়াজ ছেড়ে খাড় ঘুরে তাকাতেই জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। তেই পরনে জাঙ্কুকের ভালোবেসে দেওয়া কিউট ব্ল্যাক নাইট ড্রেস, যেটা পরা মাত্রই তেই সৌন্দর্য যেন আরো অনেক বেশি বেড়ে গেল। এত সুন্দর দৃশ্য দেখার পর জাঙ্কুক আর নিচে টিকে থাকতে পারছে না। শরীর থেকে ঘাম ঝরছে প্রতিনিয়ত। এমনিতেই তো জাঙ্কুক টিকে থাকতে পারছিল না, এরই মাঝে তেই এত সুন্দর একটা ড্রেস পরে টুকটুক করে এগোচ্ছে জাঙ্কুকের দিকে, যা কিনা শীতকালে শীত অনুভূতি উড়িয়ে দিয়ে ঘাম ঝরেছে জাঙ্কুকের থেকে। এত অবাক হবে না জীবন জাঙ্কুক। This beauty is just for you, my honorable husband. যা করছো বুঝে করছো তো? মাইন্ডেড এক রাক্ষসকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন আপনি। রাক্ষস হাজার হলেও তো আমার স্বামী, একে ভয় করার কি আছে? As you wish, my honey. দেখেন আবার এই রাক্ষস দ্বারা ধ্বংস হয়নি, আবার কোনো দাবি রাখেন না। So, to my honorable wife, this is the service of room number 365. I hope this service will not disappoint you at all. You know what I mean? অবশ্য না বলতেও সমস্যা নেই, এখন যা হবে সবই প্র্যাকটিক্যাল। জাঙ্কুক তার দায়িত্ববোধ থেকে পিছু পা সরল না। সে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়লো। সেই দায়িত্ববোধের ভিত্তিতেই তো তার ঘাড়ে এবং গলাতে ভালোবাসে সুন্দর সুন্দর ট্যাটু এঁকে দিচ্ছিল জাঙ্কুক। তবে সেই ট্যাটুগুলো শুধু ঘাড়ে এবং গলাতেই সীমাবদ্ধ রইল না, বরকতহীন তুলার বালিশগুলোর উপরে তো বেশ দায়িত্ব পালন করতে হবে তার। সেই দায়িত্বেই জাঙ্কুক নেমে পড়লো। সেই তুলোর বালিশগুলোর মধ্যে তুলোর বরকত দিতে হবে না। জাঙ্কুক এদিক দিয়ে তার স্বামীর দায়িত্ব পালন করে যাচ্ছে, আর তে ওইদিকে জাঙ্কুককে মোটিভেট করে যাচ্ছে। তের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা গানের ছোট্ট ছোট্ট সুর জাঙ্কুককে বেশ মোটিভেট করছে তার দায়িত্ব পালনে। একদিক দিয়ে তুলোর বালিশের উপর দায়িত্ব, আর অন্যদিক দিয়ে বেবিদের কান্না বন্ধ করার দায়িত্ব জাঙ্কুক নিজ হাতেই পালন করছে। তবে জাঙ্কুকের এমন দায়িত্ব পালন বেবিদের হয়তো বা পছন্দ হয়নি, কেননা সে তো কান্না করেই যাচ্ছে, বরঞ্চ কান্নার জ্বরটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে বাচ্চাটা। ওরে আমার তের বাচ্চাটা রে, তুমিও তো স্পেশাল ট্যাটু চাও? এটা আগে বলবো না বেবি, তুমি ট্যাটু চাইলে আমি আবার নাই দিই নাকি?
জাঙ্কুক উপহার হিসেবে বেবি থেকে স্পেশাল কাজগুলো দিচ্ছে, আর ওইদিকে নিজের হাজবেন্ডের এরকম চরম দায়িত্ব পালনে স্বর্গীয় সুখে একেবারে ডুবে আত্মহারা হয়ে পড়েছে তে। কেটে গেল আধা ঘন্টা। বেবিদের কান্না বন্ধ করতে করতে বেবি জাঙ্কুককে কান্না করা শুরু করেছে। এখন এর একটা ব্যবস্থা করা দরকার। জাঙ্কুক হঠাৎই সরে যাওয়ায় তে বুঝে গেল এখন সেই অপেক্ষাকৃত সময়টা পূরণ করার সময় এসে গিয়েছে। তে বৃদ্ধ চোখ নিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখে। ডোন্ট ওয়ারি বউ, বেশি ভয়ঙ্কর রূপটা দেখাবো না, জাস্ট একটুখানি দেখাবো আপনার বাচ্চাটা, আপনার বাচ্চার সাথে। জাঙ্কুকের মধ্যে ভর করে বসেছিল আশিক জিনের আত্মা। সে যেন তার কোনো কথাই শুনছিল না। পাক্কা 2 ঘন্টা ঝিঙ্গালানা টাইম স্পেন্ড করার পর টেপ থেকে যখন কোনো মোটিভেশনাল রেসপন্স আসছিল না, তখন জাঙ্কুক টেপ দিকে তাকালো। সাথে সাথে যেন হুঁশ ফেরত আসলো জাঙ্কুকের। টেপ চোখে মুখে ক্লান্তি রাখার দৃশ্যমান, তাছাড়া সে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এতটা হিংস্রতা সে নিজে দেখিয়েছে, এটা যেন জাঙ্কুক নিজেই বিশ্বাস করতে পারছে না। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। আম সরি জান। এত বড় থাপ্পড় খাওয়ার পরও জাঙ্কুক কিছু বললো না। তাকে কোলে তুলে নিয়ে তাকে একেবারে ওয়াশরুমে নিয়ে গেল। অতঃপর বাথটাবের উপর বসিয়ে ঝর্ণাটা ছেড়ে দিল জাঙ্কুক। জাঙ্কুক তাকে সাহায্য করতে চায়, তবে দেশে সাহায্য নিতে চায় না। ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুককে। তবে তা নিজেই উঠতে পারছিল না, নড়াচড়াও করতে পারছিল না যন্ত্রণার কারণে। তাই এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুককে সাহায্য নেয় সে। খাতিস বেটা, আমি তোর কতবার মানা করছি, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। কয়টা তো বিশ্বাস করবে না বউ, ট্রাস্ট মি। এই রুম নাম্বার 365 এ কোনো আশিক জিনের আত্মা আছে। আমি নিজের নিয়ন্ত্রণে ছিলাম না, সত্যি। তোর এসব ঘটনামি কথাবার্তা তুই নিজের কাছেই রাখ। কথাটা বলতে বলতে আস্তে আস্তে ওয়াশরুমের মধ্যে নিস্তেজ হয়ে যাচ্ছিল। ব্যাপারটা জাঙ্কুককে অনেক বেশি ভয় পাইয়ে দেয়। জাঙ্কুক একটু নজর দিয়ে দেখে পায় বাথটাবের পানিটা কেমন যেন লালচে হয়ে যাচ্ছে, অর্থাৎ রুয়াবজা পড়া এখনো কমছে না। জাঙ্কুক তাকে দ্রুত পরিষ্কার করে তাকে রুমে নিয়ে গিয়ে সোফার উপর শুইয়ে দেয়। অতঃপর স্যানিটারি প্যাডটা ইউজ করে তের জন্য তাকে ভালোভাবে সেটাও পরিয়ে দেয়। তবে জাঙ্কুকের চিন্তা কমে না, কেননা তে শরীরে জ্বর উঠে আসছিল। তাছাড়া এর মধ্যে বিন্দুমাত্র শক্তি পর্যন্ত নেই। এই মধ্যে তে অতিরিক্ত ক্লান্তিতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। জিনিসটা জাঙ্কুককে আরো বেশি ভয় পাইয়ে দেয়। তে আবার অসুস্থ হয়ে পড়ছে না তো এই মুহূর্তে কাকে জানাবে এসব কথা। জাঙ্কুক কোনো দিশা না পেয়ে মোবাইলটা হাতে নিয়ে কল করে তার বড় ভাবিকে। ভাবি, ফার্স্ট এক্সপেরিয়েন্সে মেরে কেমন লাগে বলো তো? কত বড় সাহস, নিজের ভাবিকে এসব প্রশ্ন করে। তার পুত্রটা জীবন তোকে তলা বরাবর ভইয়া, তখন তুই বুঝবি কেমন লাগে। আরে ধর, বাইরে পেটে মারতে ফোন দেয়নি তোমার, বিপদে পড়ছি আমি। তারপর জাঙ্কুক A to Z সব কথা জিমিনকে খুলে বলে। সব ঘটনা শোনার পর জিমিন কিভাবে শান্তভাবে বাড়িতে বসে থাকবে, তাই তো সে হোটেলে চলে আসে। হোটেলে এসে থেকে দেখা মাত্রই জিমিন যেন আকাশ থেকে পড়লো। এমন খেলা যদি আমার স্বামী খেলতো, আমার শাশুড়ি তবে সে তোর বাচ্চা কাচ্চাই পালতো। আরে ধুর ভাবি, এসব কথা বাদ দিয়ে ওর কি হয়েছে এটা বলো। তুমি তো ডাক্তার, তুমি তো বুঝবা। বেশি ডেঞ্জারাস কিছু হয়নি তো আবার? আরে না, এমন কিছু না, ঠিকই আছে। প্রথমবারে তো একটু ভদ্রতা দেখাবে না? প্রথমবারে ভদ্রতা না দেখালে কি আর হয়? তবে আমার মনে একটু দুর্বল তো, তাই একটা দিন রেস্ট তো লাগবে। এই জায়গাতেই তো সমস্যা। ওরে তো আর একদিন এই হোটেলে রাখতে পারবো না, বাসা সবাই তো চেনা যাবে। আমার বাসায় সমস্যা হবে না, বাট ওর বাসাতে তো আল্লাহ বিয়ে করছিস তো সমস্যা কিসের? তোর সাথে তো আসতে আমি জানাই ভালো কি দেখাবো, বাট ওর ফ্যামিলিতে যদি জানে ও আমার সাথে এসে এখানে এমন করছে, তাহলে অনেক বেশি লজ্জা পাবো। আমার ফ্যামিলিতে আমার লজ্জা দিলে আমার সমস্যা নাই, বাট ইউ নো হোয়াট আই মিন। জিমিন ভালোই বুঝতে পারলো জাঙ্কুকের ইঙ্গিত। তাই তো জিমিন সাথে সাথে নিজের মোবাইলটা নিয়ে তার আম্মুকে কল করলো। অতঃপর তার আম্মুকে বললো সে নাকি তাকে নিয়ে ঘুরতে এসেছে তার আত্মীয়ের বাসায়। এতে আত্মীয়ের আম্মু কোনো আপত্তি জানালো না। জাঙ্কুককে এরকম মিশনে সাহায্য করার পর জিমিন বাড়িতে চলে আসা মাত্রই সুগাকে A to Z সব ঘটনা খুলে বললো। অন্যদিকে যা কিছু হয়েছে এতে জাঙ্কুক প্রথমে ভয় পেল, পরে একটু খুশি হলো, কেননা তের সাথে পুরো একটা দিন, পুরো একটা রাত কাটানোর সময় পাবে সে। দীর্ঘ লম্বা একটা সময় ঘুমানোর পর অবশেষে রাত 10টা সাড়ে 10টার দিকে তার ঘুম ভেঙে আসে। ঘুম থেকে ওঠা মাত্র নিজ হাতে জাঙ্কুক তাকে খাবার খাইয়ে দেয়। তেরও বেশ দুর্বল লাগছিল, তাই সেও সম্পূর্ণ খাবারটা শেষ করে জাঙ্কুকের সাথেই। সরি বউ, আমি ভাবতে পারিনি তুমি এত দুর্বল হয়ে যাবা, সত্যি। এখন এই মেডিসিনটা নিয়ে নাও, ভালো লাগবে তোমার। জাঙ্কুকের কথা মতো ঝিঙ্গালানা মেডিসিনটা নিয়ে নেয়।
নেয়, অতঃপর আবারও শুয়ে পড়ে। রাত 11টার মতো বেঁচে গিয়েছে, এখন জাংকুকের একটু ঘুমানো দরকার। তবে সমস্যা হচ্ছে জাংকুক তো লুঙ্গি ছাড়া ঘুমাতেই পারে না, প্যান্ট পরে ঘুমানোর অভ্যাস তো তার নেই। তবে যেখানে তে উপস্থিত সেখানে লুঙ্গির বা কি প্রয়োজন, তাই তো জাংকুকও কোনো কিছু না ভেবে তের সাথে জয়েন করে ফেলে। এর সাথে জয়েন করা মাত্রই জাংকুকের দ্রুত নিঃশ্বাস আরো বেশি দ্রুত চলতে লাগলো। তে কিছু বলে না, যা শুয়ে শুয়ে জাংকুকের দ্রুত নিঃশ্বাসটা অনুভব করতে থাকে। তাছাড়া জাংকুক থেকে জড়িয়ে ধরে ঘুমানোর কারণে বেবি জাংকুকের ভালোবাসার আকাঙ্ক্ষাটাও বেশ ভালোভাবে বেবিতে টের পাচ্ছিল, যা কিনা তের মনের মধ্যে এক ভালোবাসার অনুভূতি যোগান দিয়ে যাচ্ছিল। জাংকুক যেন নিরুপায় এক শিকারকে সামনে পেয়েও শিকার করতে পারছে না, কেননা সে তো তার শিকারকে অনেক বেশি ভালোবাসে। তার শিকারটা এমনিতেই অসুস্থ, তার আচরণে এবং ব্যবহারে যদি আরো বেশি অসুস্থ হয়ে যায়, এই জিনিসটা তো জাংকুক চায় না। তবে জাংকুকের নজর আটকে গিয়েছে সেই তুলার বালিশগুলোর দিকে। এই বালিশের বরকত দিতে তার অনেক বেশি মন চাইছে, জিনিসটা তেও বুঝতে পারে। তাই তো গ্রিন সিগন্যালের ইঙ্গিতে জাংকুকের মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দেয়। সাথে সাথেই যেন জাংকুক মুহূর্তে ঈদের আনন্দে মেতে ওঠে। জাংকুক একেবারে বাচ্চাদের মতো কর্মকাণ্ড শুরু করে দেয় তের সাথে। এখন সে যেন তার স্বামী না, বরঞ্চ তার শিশু। এদিকে জাংকুক বাচ্চাদের মতো তুলার বালিশের বরকত দিয়ে যাচ্ছে, আর এইদিকে স্বামীর দায়িত্ব পালনে তের স্বর্গীয় সুখে মেতে উঠেছে। তের অতিমাত্রা সুখের কারণে বাচ্চাটা যে কান্না করছে তাকে জাংকুক বুঝতে পারে না, বুঝতে পারে। তবে সে তো মেন মিশনে এখন যেতে পারবে না, কোনোভাবেই যে যাওয়া সম্ভব না। তবে বেবিতে যদি একটু শান্তিতে থাকে তাহলে এই জিনিসটা থেকে তার বাচ্চাটা শান্তিতেই থাকবে। এই ডুবে গেল একদিক দিয়ে বেবিদের প্রতি দায়িত্ব পালন করছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন বেশ অসহ্য লাগছে তের কাছে এই সবকিছু। সে যে এইসব দায়িত্ব পালনের ঊর্ধ্বেও আরো বড় দায়িত্ব পালনটা চাচ্ছে এখন, সেটা কি জাংকুক বুঝতে পারছে না? জাংকুক বুঝতে পারছে ঠিকই, তবে তে যতক্ষণ পারমিশন দিবে না ততক্ষণ সে দায়িত্ব পালনে নামবে না। আচ্ছা জাংকুক, এই জান অসহ্য লাগতেছে আমার। জাংকুক তাকিয়ে দেখলো তে আবেদনময় চেহারা। জাংকুক তো এটাই চাচ্ছিল, তে যেন নিজ থেকে তার কাছে সাহায্য চায়, আর এটাই হলো। বলছেন কিন্তু বউ, পরে আবার বকবেন না তো আমায়? I promise, বকবো না। As you wish, my honey. Welcome to room number 365. This room service is just for you, my honorable wife. সকাল হতে টেকুকে দুইজনকে মিলেই এই ঐতিহাসিক রুম নাম্বার 365 রুমটা ছেড়ে চলে যেতে হয় তাদের নিজ নিজ বাড়িতে। তবে বাড়িতে যাওয়ার মতোই জাংকুক যেন আনন্দে আকাশ থেকে পড়লো, কেননা সে জানতে পারলো তেকে নাকি খুব তাড়াতাড়ি এই বাড়িতে ওঠানো হবে। সিদ্ধান্তটা পুরোপুরি তাদের বাড়ি বড় ছেলে সুগা নিয়েছে, কেননা সে জানে জাংকুক কি করে পেরেছে। সে চায় না জাংকুক তের সাথে বাইরে গিয়ে এসব করুক, আর তাছাড়া এসব কুসংস্কারের কথাবার্তা সে বিশ্বাসও করে না। তাই তো তেকে নিজে বাড়িতে তুলতে চাচ্ছে সে। যদিও আরিম এবং জিন মিলে এই কথাটার বিরোধিতা করে। আরিম বলে যে ব্যবসার গতরাতে অনেক বেশি লাভ হয়েছে, তেই যদি বাড়িতে আসে তাহলে এই লাভটা আর হবে না। কি একটা কুসংস্কারের কথাবার্তা! তারা যদি জানতো গত রাতে তাদের ছেলে মেয়ে কি করে বেরিয়েছে, তাহলে হয়তো এই কুসংস্কার আর বিশ্বাস করতো না। তো কিছুদিনের মধ্যেই একটা বড় সড়ো অনুষ্ঠান করে তাকে বাড়িতে তোলা হয়। তারপর অনুষ্ঠান শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের এই মঞ্চটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবা সেটাও জানাও। আমি আশা করি আজকের মঞ্চটা দেখে তোমাদের এই শীতকালে শীতটা অনুভব হবে না। বাইরে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর 48,000 কে হইতে কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।